নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখতেই পাচ্ছেন সামনে মাছ রাখা রয়েছে। মাছটা কি মাছ বলুন তো? হ্যাঁ, লোটে মাছ। আর আপনারা গ্রাইন্ডারে দেখলেন ধনে পাতা রেখেছি, সেখানে ধনে পাতা, রসুন, আদা, লঙ্কা এগুলো আমি রেখেছি গ্রাইন্ড করব বলে। তার আগে এই লোটে মাছটা ফ্রিজে ছিল তো একটুখানি শক্ত হয়ে রয়েছে, বরফে মানে ডিপ ফ্রিজে ছিল বলে। এটাকে কিছুই নয়, শুধু পেটের দিকটা চিড়ে নিতে হবে। তারপরে আপনারা দেখতে পাবেন যে লোটে মাছের যে কাঁটাটা থাকে সেটা ইজিলি আপনারা দেখতে পেয়ে যাবেন। এটা কাটার ফলে সেই কাঁটাটাকে এখান থেকে শুধু বার করে নিতে হবে আর মাছটাকে একটুখানি ছড়িয়ে নিতে হবে। ব্যাস এইটুকুই হচ্ছে ব্যাপার। আর লোটে মাছের মাথাটা কেটেই ওরা দেয়। লোটে মাছটা পরপর আমি কাঁটাগুলো বার করে নিচ্ছি। এটা খুব পিচ্ছিল টাইপের হয়, তাই খুব সাবধানে কিন্তু আপনারা ছড়ি দিয়ে এটাকে কেটে নেবেন। আজ যে রেসিপিটা বানাচ্ছি সেটা একদমই নতুন। আর এই রেসিপিটা আপনারা পুরোটা ভিডিওটা ফলো করুন স্টেপ বাই স্টেপ, তাহলে কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি পুরোটাই আপনারা বুঝতে পারবেন। ভিডিওগুলো ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট যদি করেন তাহলে কিন্তু ভিডিওর নিচেই আপনারা দেখতে পাবেন কমেন্ট অপশান রয়েছে, সেখানে গিয়ে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগছে এই রেসিপিগুলো, বা আপনারা আর কী কী রেসিপি আমার কাছে দেখতে চান সেগুলো আপনারা লিখবেন। আমি চেষ্টা করব অনুরোধ রাখার। আর সাবস্ক্রাইব কিন্তু করবেন অবশ্যই। প্রতিটা ভিডিওয়ে বলে থাকি, এবারেও বলছি, আসলে সাবস্ক্রাইব আর লাইক, কমেন্ট এগুলো করলে আমরাও আর কি উৎসাহ পাই। আমরা লোটে মাছ দিয়ে তো ঝুড়ো খেয়েছি, আজকে লোটে মাছ দিয়ে অন্য একটা রেসিপি করছি। বাড়িতে গেস্ট এলেও এইটা আপনারা বানিয়ে দিতে পারেন, তারা ভালোভাবেই এটাকে খাবে এবং ভালোও লাগবে তাদের। মাছটা আমাদের ধোয়াই ছিল, তাই ডিরেক্ট এটা কেটে নিয়ে কাটা বার করছি। এবার মাছটার মধ্যে যাতে আঁশটানি গন্ধ না থাকে তার জন্য লেবু দিয়ে দিচ্ছি আর নুন মাখিয়ে নেব। নিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেখে দেবো, মজবে। আমার কাছে বেশি সময় ছিল না হাতে, তাই আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা এটা যেদিন বানাবেন তার একদিন আগে এটাকে করে নিতে পারেন। ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। আমি গ্রাইন্ডারে যে ধনেপাতা, রসুন, আদা, লঙ্কা রেখেছিলাম ওটার পেস্টটা রেডি করে নিলাম। কুড়ি মিনিট পর আমি এসে গেছি। এবার এটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, একদম জলটাকে ঝরিয়ে নিয়ে। এবার এর মধ্যে আমি যে পেস্টটা রেখেছিলাম ধনেপাতার সেটা ভালোভাবে মাখিয়ে নেব। নেওয়ার পরে এটাকেও আমি 15 থেকে 20 মিনিটের জন্য মজতে দেবো। এই মাছে প্রচণ্ড জল বেরোয়, তাই প্রতিটা স্টেপেই ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। পাতা পেস্ট দিয়ে 20 মিনিট রাখা হয়ে গেছে। এবার একটা পাত্রে একটাই ডিম আমি বার করেছি, যেহেতু অল্প মাছ আছে।
আমার যদি প্রয়োজন হয় তখন আরেকটা পরে বার করে নেব। এখানে ডিমটাকে নুন আর গোলমরিচ দিয়ে গুলিয়ে নিলাম। এবার এক এক করে যেরকমভাবে আমরা ফ্রাই করে থাকি সেইভাবেই এই মাছগুলো নেব, ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়ে তারপর বিস্কিটের গুঁড়োটা কোট করে নেব। আমি দুবার করে কিন্তু এবারে কোট করেছি, কারণ অন্যান্য মাছের থেকে লোটে মাছ খুবই হালকা হয়, তাই এটা একটুখানি মুচমুচে করার জন্য আমি ডাবল কোট দিয়েছি। আপনারা চাইলে সিঙ্গেল কোটেও করতে পারেন, কিন্তু বড্ড পাতলা হয়, তার জন্য এটা ডাবল কোট করলাম। এইভাবে প্রতিটা যে পিস রয়েছে সেগুলো একইভাবে আমি ডিমের গোলায় নিয়ে তারপর বিস্কিটের মধ্যে রেখে কোট করে নেব। আবার সেটাকে সেকেন্ড টাইম ডিমের গোলায় দেব, তারপর আবার সেটাকে বিস্কিটের মধ্যে কোট করে নেব। জাস্ট দুবার করে এক একটা পিস করেছি আমি। এরপর একটা পাত্রে সেগুলোকে রেখে দেবো। শুকনো পাত্র অবশ্যই হওয়া চাই। এখানে বিস্কিটের যে কোডিংটা, গুঁড়োটা দিয়ে কোডিংটা করেছি, সেই গুঁড়োটা কিন্তু আমি আগের একটা ভিডিওয়ে আমি দিয়েছি, সেখানে পেয়ে যাবেন আমার চ্যানেলে, যেখানে আমি ফিশ ফিঙ্গার বানিয়েছিলাম। সেখানে যে বিস্কুটটা দিয়ে আমি গুঁড়োটা করেছিলাম, সেই গুঁড়োটা আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম, সেটাই আজকে ইউজ করছি এখানে। এই পাত্রে রেখে ভালোভাবে রেখে সেট করে দিচ্ছি, আর কিছুক্ষণের জন্য এটা রেখে দেব, যাতে এটা মানে কোডিংটা ভালোভাবে আটকে যায়। ডিমটা কমই পড়েছিল মাছের তুলনায়, তাই আরেকটা ডিম নিয়ে নিলাম। এইভাবে আমার সবকটা ফিশ কোট করা হয়ে গেছে। এবার ভাজার পালা। দেখতেই পাচ্ছেন পুরো শেপটা নর্মাল যে ভেটকির ফিশ ফ্রাইগুলো হয় সেরকম হয়েছে। এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে, এবার এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি ছোট কড়া নিয়েছি, তাই জন্য একটা করেই আমি দিচ্ছি, তাতে ভালোভাবে ভাজাটা হবে। আর একটু লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট করে। এগুলো বেশ বড় সাইজেরই হয়েছিল, দোকানের মতো। অতিথিদের যদি এইরকম 2 পিস করে দেন, তাহলে আর এক্সট্রা কোনো খাবারই লাগবে না দিতে। খুবই পেট ভরা খাবার। আর এটা মানে সবাই ভাববে এটা ভেটকি মাছ, অ্যাকচুয়ালি এটা যে লোটে মাছ, এটা খাওয়ার সময় টেস্টেও বোঝা যাবে না। এটা একটা এরকমই একটা রেসিপি। আর কাঁটাগুলো যে সরু সরু কাঁটাগুলো লোটে মাছে ন্যাচারালি থাকে, সেগুলো এখানে পুরো মিশে যায়, মুখে খাওয়ার সময় এক ফোঁটাও পড়বে না। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, প্লেটে রেখে দিলাম। এটা বরের জন্য প্লেট ছিল, তার জল খাবারের। প্রত্যেকে 2টো করে, তাই আরেকটাও দিয়ে দিলাম। খুব শিগগিরই আমি আরেকটা আমার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সঙ্গে থাকবেন, আর অবশ্যই আমার ভিডিও কিন্তু ফলো করতে থাকবেন। পরের প্লেটটা রেডি হয়ে গেছে, এবার ওকে এটা সার্ভ করে দেবো। এইভাবেই আমি সবকটা ফিশ একভাবে ভেজে নেব, এবং আমরা সবাই এটাকে সন্ধ্যের জলখাবার হিসেবে খেয়েছিলাম আজকে। আপনারাই দেখুন, এটাকে দেখে কেউ বুঝতে পারবে যে এটা ভেটকি মাছের ফিশ ফ্রাই নয়, এটা লোটে মাছের ফিশ ফ্রাই? একদমই কেউ বুঝবে না। ভেতরটা দেখুন, কোডিংটা আর ফিশটা পুরো ফিলেটা যেন ভর্তি লাগছে। এইভাবে আমি আমার শ্বশুর শাশুড়ি প্লেটটাও রেডি করে নিলাম, আর লাস্টে ডিমের গোলা একটু বেঁচে ছিল, সেই দিয়ে একটা মিনি অমলেট বানিয়ে দিলাম। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে।